পিপল অ্যাক্টিভিস্ট কোয়ালিশন বা প্যাকের নেতৃত্বে ছাত্র জনতা ঢাকার বাড়িধারা নতুন বাজার সংলগ্ন ভারতীয় হাইকমিশন বা ভারতীয় দূতাবাসের সামনে রাস্তাটিকে শহীদ কালামী সড়ক হিসেবে আখ্যায়িত করার জন্য বা নামকরণ করার জন্য সিদ্ধান্ত নেয় এবং একটি ফলক তারা তৈরি করে এবং নাম ফলকটি স্থাপন করার চেষ্টা করার সময় ব্যাপক পুলিশি বাধা এবং সেনাবাহিনী সরাসরি উপস্থিত ছিল। তবে সেনাবাহিনী যথারীতি ছাত্র জনতার সাথে তাদের পূর্ণ সমর্থন ছিল, পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল এবং নানাভাবে তারা এটাকে চেষ্টা করে যে এটা যেন না হয়। মিডিয়ার উপস্থিতি ছিল এবং ছাত্র জনতা, অনেক সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে উপস্থিত ছিল। স্লোগানে মুখর একটা পরিবেশ সেখানে ছিল এবং এখানে স্পষ্ট বলা হয় যে ভারতের যে সীমান্ত হত্যা বা আগের সরকারের ভারতীয় বিপুলত্ব এখনও প্রশাসনে আছে এবং তারা ভারতের স্বার্থের বাইরে যায় এমন কোনো কিছুই করতে রাজি না। বক্তারা এক্ষেত্রে অনেকে বলেন যে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার, অতএব এখানে নাগরিকের অধিকার থাকবে যেহেতু রাষ্ট্রের মালিকানা নাগরিকের। এভাবে নানাবিধ বাকবিতণ্ডা এবং চাপ প্রতিচাপের মধ্যে দু একবার ধস্তাধস্তির মতো ঘটনা ঘটে। ছাত্র জনতা সর্বশেষ সফলভাবে এই রাস্তার মুখে শহীদ কালামী সড়ক নাম ফলকটি স্থাপন করে এবং তখন দোয়ার মাধ্যমে নাম ফলকটি উন্মোচন করা হয় এবং তখন স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ দেখা যায় এবং এটা স্থাপনের পর একটা মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে এবং এই খবরটি আজকে সব মিডিয়াতে এসেছে। এখানে উল্লেখ্য যেটা যে ভারত বিরোধী একটি বা ভারতের যে তাবেদারি শাসন বা জুলুমের শাসন এবং সীমান্তে যে হত্যাকাণ্ড তার বিরুদ্ধে এখন বাংলাদেশের মানুষ সোচ্চার এবং এই সোচ্চার অবস্থা থেকে আজকের এই প্রতিবাদ বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে এবং কোনো অবস্থায় স্বৈরাচারের কোনো দোষক তারা এই দেশে মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করেছে সেটাকে কোনো অবস্থায় আর বাড়তে দেওয়া যাবে না এবং সীমান্তে হত্যার জন্য প্রয়োজনে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে এবং বাংলাদেশ ভারত পারস্পরিক প্রতিবেশী রাষ্ট্র হলে সম্পর্কটা ছাড় দেওয়ার মতো না। এটাকে হতে হবে সমতা এবং স্বচ্ছতা এবং ন্যায় বিচারের মানদণ্ডের ভিত্তিতে। আজ এর নাম ফলক সর্বশেষ উন্মোচনের মাধ্যমে জনতা আবারও প্রমাণ করল জনতার শক্তি মূল শক্তি এবং জনতা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইনশাআল্লাহ এই দেশ আরও এগিয়ে যাবে। তবে আজকে যেই পরিমাণে বাধা ছিল এদের একটা জিনিস প্রমাণিত, এখনো অনেক সংগ্রাম বাকি। গণঅভ্যুত্থানের এখন হয়েছে মাত্র, কিন্তু ফলাফল এখনো বাকি, এখনো চূড়ান্ত দিকে আসেনি, এতে অনেক সময় লাগবে এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই এবং এই জনগণের উপর আরও চাপ আসার সম্ভাবনা আছে, কারণ ভারত চায় না যে আমাদের দেশ শান্তি থাকুক, সুখী একটি দেশ হোক এবং এইখানে বর্তমানে যে গার্মেন্টস নিয়ে যেই
আন্দোলন সংগ্রাম চলছে, জ্বালা পোড়া চলছে, এগুলোর মধ্যে তাদের হস্তক্ষেপ আছে কিনা এগুলো আরও ভালো করে খতিয়ে দেখতে হবে। আজ সর্বশেষ বাধা বিপত্তি সত্ত্বেও গণমানুষের উপস্থিতিতে যেভাবে সড়কটির নাম ফলক শহীদ ফেলানী সড়ক হিসেবে স্থাপন করা হয়েছে তা নিশ্চয়ই বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে। আশা করি নিজেদের মধ্যে ঐক্য আরও বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে গ্রুপিং থাকতে পারে, কিন্তু স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে কোনো গ্রুপিং নেই। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ। যখন একটা মজার বিষয়, যখন মিডিয়া এবং পুলিশ সেনাবাহিনীর সাথে ছাত্র প্রতিনিধিরা কথা বলছিল, মুখপাত্র কথা বলছিল প্যাকেট, তখন একটি গ্রুপ কিন্তু নিজেদের দায়িত্বে ড্রিল মেশিন এনে এই নাম ফলকটি সড়কের মাথায় স্থাপন করে এবং এটা কিন্তু অসাধারণ একটা সফল প্রচেষ্টা বলবো। আশা করি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ একটি সত্যিকারের বাংলাদেশ হয়ে উঠবে এবং প্রত্যেকের নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, স্বাধীনতা সব বজায় থাকবে এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে তার প্রতিবেশীর সাথে মাথা উঁচু করে দাঁড়াবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, একতাবদ্ধ থাকবেন এবং দেশকে ভালোবাসবেন। ধন্যবাদ।